রাইট। আর একটা জিনিস শেয়ার করতে চাই, তা হলো হ্যাঁ, আর্মি আসলে পলিটিক্যাল কোনো এজেন্ট না। তো ঠিক আছে, অনেক সময় দেখা যায় আর্মির চিফ বা হলো আর্মির অন্যান্য অফিসাররা দেখা যায় পলিটিক্যাল বক্তব্য দিয়ে বসে। ওকে, অবশ্যই এই ক্ষেত্রে আমরা অবশ্যই তাদের করব, তাদের ক্রিটিসাইজ করব, কারণ তার যেটা কাজ না সেটা যদি সে করে, সে যদি পলিটিক্স করে, পলিটিক্যাল বক্তব্য দেয়, অথবা অন্য যে কোনো কাজ যেটা আমার কাছে আপনার কাছে মনে হইতে পারে যে এটা তো লজিক্যাল না, অবশ্যই কথা বলব। এরকম না যে আর্মি ফেরেশতা, আকাশ থেকে ফেরেশতা নেমে আসছে, ফেরেশতার ব্যাপারে কিছু বলা যাবে না। আপনার কাছে আমার কাছে যদি ইললজিক্যাল কিছু মনে হয় অবশ্যই কথা বলবো, কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আপনি গালাগালি দিয়ে বা আমরা গালাগালি দিয়ে পাবোটা কি, হবেটা কি? আমি যদি এখন কাউকে গালাগালি দিয়ে আমার হলে গিয়ে মনের ক্ষোভটা মিলবে, বাট আলটিমেটলি তো কোনো লাভ নাই। আপনার কাছে যদি তাদের কথাবার্তা, তাদের অ্যাক্টিভিটি ভালো না লাগে, আপনি অবশ্যই কথা বলবেন, অবশ্যই আওয়াজ তুলবেন, আমিও তুলব, আমি তুলছিও। আমি এই আর্মির কোনো কাজ আমার কাছে লজিক্যাল মনে হয় নাই, তখন আমি কথা বলছি। আর এর কারণে হলো গিয়ে আমি অনেক ফাপড়ও খাইছি। আমি ফেসবুকে স্ট্যাটাস দেয় আর্মির বিরুদ্ধে, আমি হলে গিয়ে মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আমি ডাইরেক্ট ফাপড়ও খাইছি। হ্যাঁ, আর্মি অফিসাররাই দিচ্ছে আমাকে, অনেকে আমাকে ব্লক করে দিছে, এটা আমার কিছু যায় আসে না। অনেকে আমার ডিরেক্ট থ্রেট দিছে, অনেকে সিস্টেমে জিজ্ঞাসা করছে ব্রো বাংলাদেশে আসবি কবে, বাংলাদেশে এর ভিতরের মেসেজটা হলো বাংলাদেশে আসলেই তোরে ভরে দিব। তো আপনার কাছে যেটা ইললজিক্যাল মনে হবে অবশ্যই বলবো, আমি বলবো। আর কিন্তু আমার কাছে এখন মনে হয় আমাদের ইউনাইটেড থাকাটা খুবই খুবই জরুরি। ইউনাইটেড না থাকলেই একদম ভরে দিবে। 5 আগস্ট কেন করছিল? কারণ সবাই ইউনাইটেড ছিল। ওখানে কে জামাত, কে শিবির, কে বিএনপি, কে অন্য দল করে, কে ছাত্র, কে জনতা, কেউ এর কোনো হিসেব ছিল না। সব একসাথে ছিল বলেই 5ই আগস্ট আসছিল। এরপরে কেন একটার পর একটা ইনসিডেন্ট আওয়ামী লীগ ঘটাতে পারতেছে? কারণ এরপর সবাই ডিভাইডেড হয়ে গেছে। সবাই ডিভাইডেড হয়ে যাওয়ার কারণে আওয়ামী লীগ একটার পর একটা কাহিনী ঘটাই চলছে। এই জন্যই আমাদের ইউনাইটেড থাকাটা খুবই জরুরি, যাতে এরকম কোনো কাহিনী না ঘটে। ঠিক আছে, ভালো থাকুন সবাই।